আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা একটি পোশাকের ফুল টেস্ট কি, কেন এবং কিভাবে করতে হয় এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা অর্জন করার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবো। এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বলবো না। আর যদি ফেসবুক আইডি থেকে দেখে থাকি আইডিটাকে আমরা ফলো করবো এবং শেয়ার করতে বলবো। আলোচনার শুরুতে থাকছে আমাদের ফুল টেস্ট কি। ফুল টেস্ট হচ্ছে একটি পোশাকে অতিরিক্ত অ্যাটাচমেন্ট অর্থাৎ বাটন, রেবেট, বেলেট, স্নাগ ইত্যাদি সংযুক্ত করার পর এটি কতটুকু টান সহ্য করতে পারে তার একটা পরীক্ষা করা। বন্ধুরা, এই ফুল টেস্ট কিভাবে করতে হয়? ফুল টেস্ট সাধারণত সংশ্লিষ্ট সেকশন অর্থাৎ হতে পারে সুইং সেকশন কিংবা ফিনিশিং সেকশন, যে সেকশনে বাটন, রেবেট বা স্নাগ অ্যাটাচ করা হোক সে সেকশন থেকে মোকা কিংবা গার্মেন্টস সংগ্রহ করতে হবে এবং এই ফুল টেস্ট মেশিনের সাহায্যে 90 নিউটন 10 সেকেন্ড ধরে টান সহ্য করতে পারে এরকম টেস্ট করতে হবে। যদি টেস্টে পাস হয়ে যায় তাহলে এই গার্মেন্টস বা মোকাবে বায়ারের স্টাইল, পিও নম্বর, কালার, সময়, তারিখ ও মেশিন নম্বর লিখে সাইন করে আলাদা করে ফুল টেস্ট বক্সে রেখে রাখতে হবে এবং রিপোর্ট সংরক্ষণ করে বাল্ক প্রোডাকশন শুরু করতে হবে। আর যদি ফুল টেস্ট করার পর ফুল টেস্টটি ফেল হয়ে যায় তাহলে গার্মেন্টস বা মোকাবে ফুল টেস্ট ফেল করলে মোকাবের সময়, তারিখ, মেশিন নম্বর লিখে সাইন করে রিজেক্ট বক্সে রাখতে হবে এবং ঠিকমতো মেশিন অ্যাডজাস্ট করতে হবে। তো এই ফুল টেস্ট করার ক্ষেত্রে দায়বদ্ধতা থাকে কি? ফুল টেস্ট করার ক্ষেত্রে সাধারণত লাইন সুপারভাইজার, লাইন চেক কিংবা কোয়ালিটি কন্ট্রোলার, কোয়ালিটি ইনচার্জ, এপিএম, পিএম ইত্যাদি এরা দায়বদ্ধতা থাকে। তো এই ফুল টেস্ট কি জন্য করতে হয়? এই ফুল টেস্ট সাধারণত চাইল্ড সেফটি অর্থাৎ শিশুদের নিরাপত্তার জন্য এবং মানবদেহের কোথাও কোনো শরীরের ক্ষতি না হয় এই জন্য ফুল টেস্ট করতে হয়। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।